একটানা বর্ষণে জলে ভাসছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন কৃষি জমি, ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি, আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ। এমতাবস্থায় এলাকা পরিদর্শন করলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রবিবার সাতগেছিয়া ১ নম্বর, বিজুর ২ নম্বর এবং বড়পলাশন ২ নম্বর পঞ্চায়েতের বিভিন্ন বানভাসী এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী তথা বিধায়ক। এলাকার ক্ষয়ক্ষতি সরজমিনে খতিয়ে দেখেন তিনি। সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছেন। বিধায়ককে কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি তাদের অসুবিধার কথা জানিয়েছেন। এদিনে বেশ কিছু ত্রাণও তুলে দিয়েছেন বিধায়ক। অন্যদিকে বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পরিস্থিতির সরজমিনে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন স্থানীয়দের। আজকে আপনাদের গ্রামে পরিদর্শনে কে এসেছেন? মন্ত্রী এসেছেন। হ্যাঁ, কি বললেন উনি? উনি বললেন ঘরের যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সব দরখাস্ত করতে কিছু ক্ষতিপূরণ পাওয়া যাবে। ত্রিপল দিল ব্লক সভাপতি পরিসাধন ঘোষ ত্রিপলের। এটা কোন গ্রাম? এটা করুরি। আপনার কি ঘরে ক্ষতি হয়েছে? আপনি ত্রিপল পেয়েছেন? পরিদর্শনে কে এসেছেন? হ্যাঁ, কি জন্য এসেছেন? এটা কোন জায়গা? আপনাদের কি বাড়িঘর ডুবে গেছে? কদিন ধরে আছেন এই স্কুলে? আপনার নাম? আজকে মেমারি 2 ব্লকে খোরদে গিয়েছিলাম, তারপরে বড়পলাশন 2 কুড়ুলি গিয়েছিলাম। প্রচণ্ড জলমগ্ন অবস্থায় তারা আছে। তাদের মাঝখানে একটা ব্রিজ ভেঙে গেছে। এ পাড়ার সাথে ওপাড়ের যোগাযোগ, আর পাড়ার মানুষেরা বের হতে পারছে। সেখানে কিছু কম আপনার ত্রিপল দেওয়া হয়েছে। এখন বিজু 2 মনোহরডাঙ্গায় আছি। এই একটা প্রাইমারি স্কুলের ছত্রছায়ায় ৩০-৩৫টি ঘর এখানে কোনোভাবেই দেনাতিপাত করছে। এরা বাড়ি যেতে পারেননি, 3 দিন ধরে এখানে আছে। আমরা সরকারের পক্ষ থেকে একটা করে ত্রিপল আপাতত এদের দিচ্ছি। বিডিওর সাথে কথা বলে এদের যদি খাবার দাবার দেওয়া যায় সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেব। তারপরে ক্ষতিগ্রস্ত পরিবার হিসাবে এদের যতটুকু পাওনা সরকার দিতে প্রস্তুত, তার তালিকা তৈরি করে আমাদের হাতে দিলে আমরা নিখুঁতভাবে চেষ্টা করব। এটা আমাদের দায়িত্ব। হাহুতাশের প্রয়োজন নেই, কারণ হচ্ছে এটা তো মানুষের হাতে নয়। ডিবিসি ছেড়েছে, বিহার ড্যাম ছেড়েছে, আকাশে বৃষ্টি পড়েছে। এই 3 ধরনের জল একত্রিত হয়ে এই স্রোত বইছে। এখনও ডান দিকে স্রোত, বাম দিকে স্রোত। গ্রাম একেবারে কঠিন অবস্থায়, তারা বাড়িঘরে ভয়ে বসবাস করতে পারছে না। কোথায় ডুবে যাবেন, বাচ্চাদের ক্ষতি হবে, কোনো রকম ঠেলাঠেলি করে স্কুলে আছে। এটা আমরা ভালোভাবে নিয়েছি, আমাদের নেতৃত্বরা আছেন। আমার বিশ্বাস যে জল নেমে যাবে এবং যার যা ক্ষতি সরকার দায়িত্ব নিয়ে ক্ষতিপূরণ দেবে। স্যার, মেমারি 2 নম্বর ব্লকে বিভিন্ন জনকার ঘরের দাবি করছেন এই বর্ষার আগে তো তালিকা তৈরি হতে হবে। পূর্বের একটা লিস্ট হয়েছে, সেটা হলো সিরিয়াল অনুযায়ী। আর এটা আকস্মিকভাবে জলমগ্ন অবস্থায় ঘরের ক্ষতি হচ্ছে। দুটোর ক্যারেক্টারে তফাৎ। গরিব হওয়ার কারণে সেই ঘর তার প্রাপ্য, আর এটা জলে কারোর উপরের ছাউনি উড়ে গেছে, কারোর দেওয়াল ভেঙে গেছে। খরুদে আমরা দেখলাম একদম ঘরের মধ্যে, নিজের চাক্ষুষ দেখলাম। এখন সে ঘরে তারা থাকবেন কি করে? 2 ফুট 2.5 ফুট বাচ্চাদের নিয়ে তার স্কুলে আছে, কোনো রকম ঘরে গিয়ে দুটো রান্নাবান্না করে সেখানে আসছেন। এই সার্বিক মূল্যায়ন করার জন্য আমরা এসেছি। আমার বিশ্বাস যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যথেষ্ট কর্তব্যপরায়ণতার পরিচয় দিয়েছেন, দেবেন। এসব রিপোর্ট তার কাছে যাবে। যারা ক্ষতিগ্রস্ত পরিবার, আমরা তাদের পাশে দাঁড়িয়ে যতখানি সম্ভব দেব। আপাতত 25টি ত্রিপল, এখানে 30 ঘর আছে, 25টি ত্রিপল দিচ্ছি। 5টা বোধহয় তারা আবার পেয়ে যাবে। এরপরে তাদের খাদ্যের ব্যবস্থা কীভাবে হয়, মানে শুকনো চিড়ে আর গুড় দিয়ে তো পেট ভরা যায় না, রোজ ডাল ভাত দুটো খেতে হবে।
এখন আয় উপার্জন নেই, এই কারণে এদের খাওয়ার ব্যবস্থার আমাদের করতে হবে। আচ্ছা স্যার, এর ব্যাপারে সচেতন ছাড়া তো কিছু নয়। সন্ধ্যাবেলায় বাচ্চারা বাইরে যাবে না, সাপের উৎপাত হওয়া স্বাভাবিক। লাইট যদি না থাকে, লাইটের ব্যবস্থা বাচ্চাদের ঘরে রাখবে। পাশাপাশি মেমারি বিধানসভার অন্তর্গত মেমারির 11 নম্বর ওয়ার্ডের ক্যানেল বাঁধ, সাতগেছিয়া 2 নম্বর অঞ্চল ও দেবীপুর অঞ্চলের বিস্তীর্ণ ধানের জমি তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার সাধারণ মানুষ। ভারী বর্ষণে বন্যায় প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। সেই সমস্ত এলাকাও পরিদর্শন করলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। এদিনে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি। শুনবো তারা কি জানিয়েছেন। আমরা এখন এসেছি সাতগেছিয়া 2 পঞ্চায়েতের মধ্যে, এখানে যে কালীবেলে একটা মৌজা আছে, সেই মৌজা এখানে এসেছি। অনেক জায়গাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এই জায়গাটা আরও বেশি, প্রায় 500 বিঘের বেশি ধান চাষের এখানে ক্ষতি হয়েছে। চারা রোপণ করা ছিল, সব জলের তলে চলে গেছে। চাষিরা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। আমরা তাদের সঙ্গে দেখা করলাম, খোঁজ খবর নিলাম, তাদের সাহস দিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মামাটি মানুষের সরকারের নেত্রী, তিনি পালিয়ে যাওয়ার লোক নন। তিনি খবর দিয়েছেন যে আমি সবসময় চাষি কেন, সব শ্রেণীর লোকেদের প্রতি আছি। যত ভূমিহীন এখানে কৃষক বা প্রান্তিক কৃষক, ছোট চাষি, তাদের ঘরে তিনি অভয় দিয়েছেন। আমরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আর বৃষ্টি না হয়, তাহলে খুব কমের উপর দিয়ে যাবে, তাহলে অনেকটাই ক্ষতি হবে। তা চাষিদের আমরা সেইভাবে আশ্বস্ত করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন আছেন, থাকবেন, তিনি সেরকম পালিয়ে যাওয়ার ব্যক্তি নন। তিনি যা কথা দেন সেগুলো কাজ করেন। কিছুদিন আগে আলু চাষিতে আমরা দেখলাম যে তার আগেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। আলু চাষে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিকে আলোচনায় বসতে বাধ্য করে চাষিদের যতটা সম্ভব, যার যতটা ক্ষতিপূরণ করা যায় সেইভাবে চেষ্টা করেছেন। কাজেই চাষিদের আমরা আবার বলছি, আপনারা মনে সাহস রাখুন এবং মনে আনন্দে মাঠে নেমে পড়েন। আর ঈশ্বর আল্লাহর কাছে আবার প্রার্থনা জানাই যেন 2-1 দিন মধ্যে বা আর যেন বৃষ্টি না হয়। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।